পটুয়াখালী গলাচিপা উপজেলার ১৩৪ নং ছোট শিবা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্কুল ভবনটি ঝুঁকিপূর্ণ। ভবনের ছাদ, খুঁটি, দেয়াল ফাটল ধরেছে। বর্তমানে স্কুলটি মেরামতেরও অযোগ্য। যে কোনো মুহূর্তে ভূমিকম্পে বা মেয়াদ উত্তীর্ণ হওয়ায় ধসে পড়তে পারে। ভবনটি ধসে পড়লে দুর্ঘটনায় কোমলমতি শিশুদের প্রাণহানি ঘটতে পারে বলে সংশ্লিষ্টদের আশঙ্কা। স্কুল সূত্রে উল্লিখিত ১৩৪ নং ছোট শিবা সরকারি প্রাথমিক বিদ্যালয় স্থাপিত ১৯৯০ সালে জাতীয়করণ হয়ে ২০১৩ সালে স্কুলটিতে একতলা ভবন ৪ কক্ষের নির্মাণ কাজ সম্পূর্ণ হয়। তারপর থেকে এ বিদ্যালয়টি আর কোনো নির্মাণ বা পুনর্নির্মাণের ছোঁয়া দেখেনি। বর্তমানে বিদ্যালয়টিতে ৪ জন শিক্ষক, ১২৫ জন ছাত্রছাত্রী পাঠদান করছেন। স্কুল ভবনটি ব্যবহার অনুপযোগী হয়ে উঠেছে। তাই ভবনের পূর্ব পাশে টিন সেটের মধ্যে পাঠদানের কার্যক্রম চলমান রয়েছে। বিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের প্রত্যাশার কথা জানিয়ে বলে, আমাদের স্কুলের বিল্ডিংটা নতুন হলে খুব ভালো লাগবে। সুন্দর একটা ভবনে পড়াশোনা করতে পারলে আমাদের মনোযোগ বাড়বে। শিক্ষার্থীরা স্কুলে খেলার মাঠের দাবিও জানায়। শিক্ষার্থীদের ভাষায়, পড়াশোনার পাশাপাশি একটু আনন্দ দরকার। খেলাধুলার সুযোগ থাকলে আমরা স্কুলে ফাঁকি না দিয়ে আনন্দ নিয়ে পড়াশোনা করতে পারবো। আরও একটি গুরুত্বপূর্ণ চাহিদা হিসেবে শিক্ষার্থীরা বিদ্যালয়ে একটি শহীদ মিনার নির্মাণের দাবি তোলে। তারা জানায়, আমাদের স্কুলে কোনো শহীদ মিনার নেই। শহীদ মিনার থাকলে আমরা ভাষা শহীদদের ইতিহাস জানতে পারতাম এবং ২১শে ফেব্রুয়ারি যথাযথভাবে পালন করতে পারতাম। অনতিবিলম্বে এই বিদ্যালয়ে নতুন ভবন স্থাপনের জন্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন এলাকাবাসী। আমার বিদ্যালয়ে ভবন জরাজীর্ণ, ঝুঁকিপূর্ণ। আমার বিদ্যালয়ের ভবন, নতুন একটি ভবন নির্মাণ অচিরে এবং দ্রুত গতিতে প্রয়োজন। এবং বিদ্যালয়ের মাঠ নিচু। আমি যে প্রতি বছর জানুয়ারি মাসে বা ফেব্রুয়ারি মাসে বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান করব, সেটা করতে আমার সমস্যা হয়। মাঠের জন্য করতে পারতেছি না। আমার একটি বিদ্যালয় মাঠ বাড়ানো একান্ত প্রয়োজন। বিদ্যালয়টা খুব জরাজীর্ণ, পুরোনো ভবন। এজন্য আমরা এখন এই যে ৩ সেটে ক্লাস করতেছি। ঝুঁকিপূর্ণ দেখে এখানে আমরা মানে প্রাথমিক পর্যায়ে এরকম ৩ সেট করে ক্লাস করতেছি বাচ্চাদের ঝুঁকি কমানোর জন্য। কিন্তু আমাদের এই ৩ সেটে ক্লাস করতে বাচ্চাদের একটু অসুবিধাই হয়, গরমে, রোদ্রে, তাপে, তারপরে শীতেও কষ্ট হয়। তো যদি আমাদের একটা ভবন হয়তো, তাইলে বাচ্চাদের পাঠদান দিতে অনেক সুবিধা হইতো, তারাও স্বতঃস্ফূর্তভাবে ক্লাস করতে পারতো।